একদিন মদিনার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে। আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবী গ্রামের ভেতরে এমন এক বিচলিত কাজ করছে, ওনারা সবাই বিচলিত হয়ে গেলেন। ওনাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, আমার পেয়ারা মাহবুব নবী কোথায় চলে গেছে। কারণ যাদের দিন শুরু হয় নবীর চেহারা দেখে, যাদের রাত শেষ হয় নবীর চেহারা দেখে। হযরত ফারুক আযম তো এমন এক অবস্থা হয়ে গেছে, ইনি তরবারি বের করে চিৎকার দিয়ে বলেছেন, আমার নবীকে যদি মক্কার কাফেররা যদি কিছু করে, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি ওমর শুনি আমার নবীকে কোনো কিছু করেছে কাফের, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। আমি ওমরের তরবারির গোড়ায় সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ফারুক আজমের ঘোষণা ছিল এমন। হযরত ওসমান যুন্নুরাইন বলেছিলেন, কাশ যদি আমার নবীর খবর যদি আমাকে কেউ এনে দিতে পারো, আমার নবী কোথায় গেছে যদি কেউ আমাকে বলতে পারো, আমি আমার যত ধন সম্পদ আছে সবগুলা আমি ওই বান্দাকে দান করে দেব। কারণ ইনি তো আমার নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন। যারা গিয়েছেন তারা দেখেছেন জান্নাতুল বকি শরীফ, মদিনার ঐতিহাসিক কবরস্থান। আমার নবী ফজর বেলা নামাজের পরে হেঁটে আসছিলেন ওই জান্নাতুল বকি শরীফের দিক থেকে। ওটা ছিল এক কাফেরের সম্পদ। আমার নবীকে আসতে দেখে ওসমান যুন্নুরাইন জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, জানের নবী কোথায় গিয়েছেন? বলে, ওসমান জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে এই জায়গাটা, যেটা বর্তমানে জান্নাতুল বকি মদিনার কবরস্থান, যেখানে 10,000 নবীর সাহাবী দাফন আছে, সেই কবরস্থান। আমার নবী যখন হেঁটে আসছেন, ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছেন? বলে, আমার ভালো লাগে এই জায়গাটা, আমার বেশি পছন্দের।